পাকিস্তানে ইরান এবং আমেরিকার যে সিজফায়ার টক বা শান্তি চুক্তি হওয়ার কথা ছিল সেটা আবারও বাজেভাবে ব্যর্থ হলো। আমরা দেখেছি যে এই সিজফায়ার টকের যেটা প্রথম মিটিং ছিল সেই মিটিংটা 21 ঘন্টা আলোচনার পর ব্যর্থ হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প নিজে জানিয়ে দিয়েছিল যে ইরান নিউক্লিয়ার ক্যাপাবিলিটি সম্পূর্ণরূপে ডিসম্যান্টেল করতে রাজি হয়নি, তাই আমেরিকা শান্তি চুক্তি ছেড়ে উঠে গেছে। পাকিস্তান আবারও নিজের সমস্ত এফোর্ট দিয়ে এই শান্তি চুক্তির অ্যারেঞ্জ করলো 2.0। বাট এই 2.0 বা 2.0 শান্তি চুক্তিতে ইরান তো এলো, ইরান এসে পাকিস্তানের যারা ডেলিগেশন তাদের সঙ্গে মিটিং করলো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার জানিয়ে দিলেন যে আমেরিকার তরফ থেকে কোনো ডেলিগেশন অনভয় পাকিস্তানে ইসলামাবাদে যাচ্ছে না, কারণ আমাদের ওয়েস্ট অফ টাইম, আমাদের অনেক কিছু কাজ আছে, টাইম নষ্ট করার আমাদের কোনো ইচ্ছে নেই। কেন টাইম নষ্ট বলে উনি মনে করছেন? উনি নিজে জানাচ্ছেন যে ইরানে ইনফাইটিং চলছে, অর্থাৎ লিডারশিপের মধ্যে শক্তি কে পাবে, পাওয়ার স্ট্রাগল চলছে, এবং ইরানের এই মুহূর্তে কন্ট্রোল অ্যাকচুয়ালি কার হাতে, কে লিডার, আমেরিকা সেটাই বুঝতে পারছে না। তো ডোনাল্ড ট্রাম্প লাস্টে জানিয়েছেন যে ইরান আগে নিজেদের মধ্যে সবকিছু সেট করুক, তারপর ইরান যদি কল করে তবেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা পাকিস্তানে আসবে বা অন্য কোথাও যাবে ইরানের সঙ্গে শান্তি সমঝোতা করতে। অর্থাৎ এই যে যুদ্ধ, এটা এখনো কিন্তু মাঝপথে ঝুলে রইল। যুদ্ধের তীব্রতা খানিকটা কমেছে আমরা বলতে পারি, কিন্তু স্ট্রেট অফ হরমুজে একইভাবে অরাজকতা রয়েছে এবং একইভাবে সম্ভাবনা রয়েছে যে কোনো সময় এই সংঘাত আরো বড় আকার নিতে পারে, কারণ আমেরিকা কিন্তু নিজের সেনাকে, নেভিকে এক চুল দূরে সরায়নি। সমগ্র অ্যারেঞ্জমেন্ট ইরানের চারপাশে আমেরিকা একইভাবে করে রেখেছে। আর যতক্ষণ না ইরান নিজে থেকে কল করবে, আমেরিকা এবার কোনো শান্তি চুক্তি বা সমঝোতাতেও আসতে রাজি নয়। এ হেন অবস্থায় ভারতের মতো দেশের একটাই মাত্র কনসার্ন থাকা উচিত, এবং আমাদের কনসার্ন কি, সেটা হচ্ছে আমাদের এনার্জি ক্রাইসিস যাতে কোনোভাবে না হয়, এবং সেটা আপাতত ভারত ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে আসছে।